গ্যালিলিও ক্লাসেস প্রেজেন্ট দ্য ই পেপার ডিজিটাল লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2026 এর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শ্রী সরেন কুণ্ডু, ভিড়িঙ্গি ইনস্টিটিউশনের ভৌতবিজ্ঞানের শিক্ষক। 2026 সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। এখানে বিভিন্ন বায়ুমণ্ডলের স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন শান্তমণ্ডল বলা হয়, ট্রোপোপজ কি, মেসোপজ কি, মেরুজ্যোতি কোন আয়ন স্তরে দেখা যায়। এরপরে বলি ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, ওজোন হোল কিভাবে সৃষ্টি হয়, ওজোন হোল সৃষ্টির কারণ কি, ওজোন হোল সৃষ্টিতে সিএফসির ভূমিকা কি, গ্রিন হাউস গ্যাস কাকে বলে, গ্রিন হাউস ইফেক্ট কি, গ্রিন হাউস প্রভাব কি, গ্রিন হাউস প্রভাবের ভূমিকা কি, বিশ্ব উষ্ণায়ন কি, পুনর্নবীকরণ শক্তি, অনবীকরণ শক্তির উৎসগুলি কি কি, এগুলি ভালো করে পড়বে। এরপরে দ্বিতীয় অধ্যায়, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, বয়েল সূত্রের গাণিতিক রূপ, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সাধন, আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে, এদের মধ্যে পার্থক্য কি, অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃত করো, গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র বিবৃত করো। এরপরে বলি রাসায়নিক গণনা। রাসায়নিক গণনায় সাধারণত গাণিতিক সমস্যা আছে, যেমন 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে খোলা অবস্থায় উত্তপ্ত করলে ভরের কিরূপ পরিবর্তন হবে তার নির্ণয়করণ। এক্ষেত্রে ওজন সংক্রান্ত, ওজন আয়তন সংক্রান্ত বা আয়তন সংক্রান্ত সমস্যা আসে। তারপরে বলি আলো। গলীয় দর্পণ কাকে বলে, গলীয় দর্পণের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ, উত্তল অবতল দর্পণ কি, এদের বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় রেখাচিত্রের সাহায্যে তা দেখাও। অবতল দর্পণ, উত্তল দর্পণের ব্যবহার উল্লেখ করো। সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণকে সহজে কিভাবে শনাক্ত করা যায় তা লেখো। এরপরে বলি চোখের ক্ষেত্রে দূরদৃষ্টি কি, নিকট দৃষ্টি কি, দূরদৃষ্টি এবং নিকট দৃষ্টির ত্রুটি যেগুলি আছে সেগুলি কিভাবে প্রতিকার করা যায় তা লেখো। এরপরে বলি চলতড়িৎ। কুলম্বের সূত্র, ওহমের সূত্র, ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়, রোধ কাকে বলে, রোধাঙ্ক কাকে বলে, এদের একক কি, শ্রেণী সমবায়ে রোধের তুল্যাঙ্ক রোধ, শ্রেণী সমান্তরাল সমবায়ে রোধের তুল্যাঙ্ক রোধ কত হবে তার নির্ণয় করতে আসে। এরপরে বলি ফিউজ কি, ফিউজ ব্যবহার করা হয় কেন, সিএফএল এলইডির মধ্যে কোনটি ব্যবহার সুবিধাজনক এবং কেন, গৃহে যে হাউস ওয়ারিং সার্কিট থাকে সেখানে আর্থিং, নিউট্রাল, লাইভের তারের বর্ণ কীরূপ হয় তা লেখো। এরপরে বলি লেন্স। লেন্স কাকে বলে, উত্তল লেন্স, অবতল লেন্স কিভাবে শনাক্ত করা যায়, উত্তল লেন্সকে কিভাবে আতশ কাচ হিসাবে ব্যবহার করা যায় তা লেখো। রৈখিক বিবর্ধন কি, আলোর বিচ্ছুরণ কি, আলোর বিক্ষেপণ কি তা লেখো। আলোর প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিসরণের সূত্রগুলি কি তা লেখো। প্রতিসরাঙ্ক কি, পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এগুলো হচ্ছে আলো। এরপরে বলি অ্যামোনিয়া প্রস্তুতি। অ্যামোনিয়া কীভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা হয় তার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কি তা লেখো। নীতি সমীকরণ সহ লিখতে হবে। সংগ্রহ ও বিশুদ্ধিকরণ। নাইট্রোজেন, নাইট্রোজেন কীভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কি সমীকরণ সহ লিখে রাখবে।
H2S H2S কিভাবে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি, রাসায়নিক সমীকরণ শর্ত সহ লিখো। হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণ, হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম কি তা উল্লেখ করো। অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও। অ্যামোনিয়ার সাথে বিভিন্ন লবণের জলীয় দ্রবণের বিক্রিয়া, বিশেষ করে কপার সালফেট, ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া সমীকরণ সহ লিখো, করে রাখবে। H2S এর সাথে কপার লবণের বিক্রিয়া করে রাখবে। নাইট্রোজেনের সাথে ক্যালসিয়াম কার্বাইড এবং ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ভালোভাবে করে রাখবে। এরপরে আসি ধাতুবিদ্যা। ধাতুবিদ্যায় জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন, কপারের আকরিক সংকেত সহ করে রাখবে। আকরিক কাকে বলে, খনিজ কাকে বলে, সমস্ত আকরিকে খনিজ, কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। সংকর ধাতু কাকে বলে, পারদ সংকর কাকে বলে, এদের ব্যবহার, বিশেষ করে কাঁসা, পিতল ইত্যাদি। এরপরে বলি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ সহ করে রাখবে। তড়িৎ অবিশ্লেষ্য কাকে বলে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ সহ করে রাখবে। তড়িৎ লেপন কি, তড়িৎ লেপন করার জন্য কোনটিকে ক্যাথোড, কোনটিকে অ্যানোড হিসাবে ব্যবহার করবে তা লিখে রাখবে। এরপরে বলি জৈব রসায়ন। জৈব রসায়ন, জৈব যৌগ কাকে বলে, অজৈব যৌগের সাথে জৈব যৌগের পার্থক্য লিখো। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এলপিজি, সিএনজি উৎস ও ব্যবহার। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, ইথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, ইথিলিনের সাথে এবং অ্যাসিটিলিনের সাথে ব্রোমিন ও হাইড্রোজেনের বিক্রিয়া সমীকরণ সহ লিখো। জৈব বিশ্লেষ্য পলিমার, জৈব অবিশ্লেষ্য পলিমার কাকে বলে, উদাহরণ সহ লিখো। এরপরে মেথিলেটেড স্পিরিট কি, ডিনেচার স্পিরিট কি, রেকটিফাইড স্পিরিট কি, এদের ব্যবহার লিখো। ইথাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া সমীকরণ সহ লিখো। এইগুলি করে রাখবে। আর সকলের পরীক্ষা ভালো হোক, এটা ঈশ্বরের কাছে কামনা করি। সকলেই সুস্থ থাকো। নমস্কার।